রাজ্যের রূপশ্রী প্রকল্পের পক্ষ থেকে একটি নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে কারা আবেদন করতে পারবে, শূন্যপদ কী রয়েছে, মাসিক বেতন কী রয়েছে, বয়সসীমা কী রয়েছে, আবেদন পদ্ধতি কী রয়েছে, সমস্ত বিস্তারিত এই ভিডিওয়ে আলোচনা করব। তো বন্ধুরা, আমি সুব্রত আর আপনারা দেখছেন সুব্রত এক্সপ্লেন ইউটিউব চ্যানেল। তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখে নিন। প্রথমে জানিয়ে রাখি, এখানে কিন্তু দুটো আলাদা পদে নিয়োগ করা হচ্ছে। একটি হলো অ্যাকাউন্টেন্ট, অন্যটি হলো ডাটা এন্ট্রি অপারেটর পদে। অ্যাকাউন্টেন্টের ক্ষেত্রে কিন্তু এখানে শিক্ষাগত যোগ্যতা এবং মাসিক বেতন আলাদা দেওয়া হবে, এবং ডাটা এন্ট্রি অপারেটর পদে এখানেও কিন্তু শিক্ষাগত যোগ্যতা এবং মাসিক বেতন আলাদা রয়েছে। প্রথমে এখানে দেখতে পাচ্ছ অ্যাকাউন্টেন্ট, এখানে কিন্তু এজ লিমিট চাওয়া হয়েছে 30/9/2024 অনুসারে 18 থেকে 40 বছরের মধ্যে। এখানে কিন্তু SC/STরা বয়সে ছাড় পাবে। এখানে এডুকেশন কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে, অর্থাৎ মিনিমাম শিক্ষাগত যোগ্যতা এখানে চাওয়া হয়েছে কমার্স গ্র্যাজুয়েট উইথ অনার্স। এরপর এখানে দেখতে পাচ্ছ ওয়ার্কিং নলেজ অফ কম্পিউটার MS অফিস প্যাকেজ, অর্থাৎ MS অফিস প্যাকেজ সম্পর্কে কিন্তু নলেজ থাকতে হবে। এরপর এখানে দেখতে পাচ্ছ ওয়ার্কিং নলেজ, এখানে কিন্তু টেলি এবং প্রেজেন্টেশন প্যাকেজ এসব কিন্তু এখানে চাওয়া হয়েছে। এরপর এখানে এই পদে চাকরি পেলে কিন্তু এখানে মাসিক বেতন হিসাবে 15,000 টাকা প্রতি মাসে দেওয়া হবে। এরপর এখানে দেখো ডাটা এন্ট্রি অপারেটর, এখানে কিন্তু এজ লিমিট সেম চাওয়া হয়েছে, অর্থাৎ 18 থেকে 40। এখানেও কিন্তু বয়সের ছাড় পাবে। এখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে, প্রার্থী যে কোনো স্বীকৃতি বোর্ড থেকে গ্র্যাজুয়েশন পাস হতে হবে। এর সঙ্গে 30টি শব্দ তোলার কিন্তু স্পিড থাকতে হবে, অর্থাৎ প্রতি মিনিটে 30টি শব্দ তোলার কিন্তু গতি থাকতে হবে, অর্থাৎ টাইপিং স্পিড থাকতে হবে। এর সঙ্গে দেখতে পাচ্ছ MS অফিস এসব কিন্তু নলেজ থাকতে হবে। এখানে দেখো, এখানে কিন্তু বলা হয়েছে SC/STরা 5 বছরের কিন্তু বয়সের ছাড় পাবে। এখানে কিন্তু সিলেকশন প্রসেসটা বলা হয়েছে। এখানে তোমাদের প্রথমে রিটেন এক্সাম দিতে হবে, এবং রিটেন এক্সামে মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে, অর্থাৎ 4টে অপশান থাকবে, সেখান থেকে যেটি সঠিক সেটি কিন্তু টিকমার্ক দিতে হবে। এখানে কিন্তু টোটাল 3টি পরীক্ষা হবে। একটি হলো রিটেন এক্সাম, অন্যটি কম্পিউটার টেস্ট, এরপর ভাইভা ভয়েস টেস্ট, এরপর কিন্তু প্রার্থীকে নিয়োগ করা হবে। তো রিটেন এক্সামে অ্যাকাউন্টেন্সের ক্ষেত্রে পরীক্ষায় কী কী থাকবে, তো রিটেন এক্সামে থাকতেছে GK, কারেন্ট অ্যাফেয়ার্স, জেনারেল মেন্টাল অ্যাবিলিটিস এবং অ্যারিথমেটিক্স, ইংলিশ অ্যান্ড অ্যাকাউন্টেন্সি এসব কিন্তু থাকতেছে। এরপর কম্পিউটার টেস্ট, এরপর ভাইভা ভয়েস টেস্ট। এরপর ডাটা এন্ট্রি অপারেটর পদে এখানে কিন্তু রিটেন এক্সামে থাকতেছে GK, কারেন্ট অ্যাফেয়ার্স, জেনারেল মেন্টাল অ্যাবিলিটি, অ্যারিথমেটিক্স, ইংলিশ এসব কিন্তু থাকতেছে। এরপর কম্পিউটার টেস্ট, এরপর ভাইভা ভয়েস টেস্ট। তো নাম্বারটা এখানে দেখে নাও। অ্যাকাউন্টেন্সির ক্ষেত্রে এখানে কিন্তু 50 নাম্বার রিটেন এক্সামে থাকতেছে, এরপর কম্পিউটার টেস্টে 40 নাম্বার, এরপর ভাইভা ভয়েস টেস্টে এখানে 10 নাম্বার, টোটাল কিন্তু 100 নাম্বারের পরীক্ষা হচ্ছে। এবং ডাটা এন্ট্রি অপারেটর পদে এখানে কিন্তু রিটেন এক্সামে থাকতেছে 40 নাম্বার, এবং কম্পিউটার টেস্টে এখানে থাকতেছে 50 নাম্বার, এবং ভাইভা ভয়েস টেস্ট এখানে থাকতেছে 10 নাম্বার, টোটাল হলো 100 নাম্বারের পরীক্ষা। তো তোমাদের প্রথমে দেখিয়ে রাখি, তোমাদের অ্যাপ্লাই করার জন্য অর্থাৎ অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে কী কী ডকুমেন্ট দিতে হবে সেটা কিন্তু এখানে বলা হয়েছে। দেখো, এখানে এজ প্রুফ হিসাবে মাধ্যমিক অ্যাডমিট কার্ড এবং সার্টিফিকেট অফ আদার বোর্ড হোয়ার এজ অফ মেনশন, অর্থাৎ এখানে বলা হয়েছে যে অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কিংবা অন্যান্য বোর্ডের সংশয়পত্র থেকে যেখানে বয়স উল্লেখিত রয়েছে সেটা কিন্তু এখানে দিতে হবে। রেসিডেন্ট প্রুফ, এখানে কিন্তু ইন্ডিয়ান সিটিজেন হতে হবে, অর্থাৎ ভারতীয় স্থানীয় নাগরিক হতে হবে। এরপর ভোটার কার্ড, গ্যাস বিল, এখানে আধার কার্ড, রেশন কার্ড, পঞ্চায়েত প্রধানের আবাসিক সংশয়পত্র এসবের কথা কিন্তু বলা হয়েছে। এরপর এখানে দেখতে পাচ্ছ কম্পিউটার সার্টিফিকেট কিন্তু এখানে চাওয়া হয়েছে। এরপর সার্টিফিকেট কাস্ট সার্টিফিকেট থাকলে কিন্তু এখানে দিতে হবে। এরপর এখানে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট কিন্তু চাওয়া হয়েছে। এখানে দেখতে পাচ্ছ 2 পাসপোর্ট সাইজের ফটো এখানে চাওয়া হয়েছে, সিংস বাই দ্য ক্যান্ডিডেট, অর্থাৎ সিগনেচার সহ এখানে কিন্তু 2 কপি পাসপোর্ট সাইজের ফটো চাওয়া হয়েছে। এখানে কিন্তু সাইজটাও দেওয়া হয়েছে, দেখে নেবে।
তো এখানে আবেদনপত্রের সঙ্গে এই সব ডকুমেন্ট তোমাদের কিন্তু দিতে হবে, অর্থাৎ বয়সের প্রমাণ, রেসিডেন্টাল প্রুফ এবং শিক্ষাগত যোগ্যতা এবং কম্পিউটার সার্টিফিকেট এসব দিতে হবে। কাস্ট সার্টিফিকেট যদি থাকে তাইলে কিন্তু দিতে হবে। এরপর অভিজ্ঞতার প্রমাণ এসব কিন্তু এখানে দিতে হবে। আবেদনের শেষ তারিখ 30/9/2024। এই ফর্মটি আপনাদের ফিল আপ করতে হবে। এই ফর্মটির সঙ্গে যে সব ডকুমেন্ট চাওয়া হয়েছে সেই সব ডকুমেন্ট কিন্তু এই ফর্মটির সঙ্গে অ্যাটাচ করতে হবে। এখানে দেখতে পাচ্ছ হাউ টু অ্যাপ্লাই, অর্থাৎ আবেদন কিভাবে করবে। এখানে দেখতে পাচ্ছ প্রথমে বলা হয়েছে যে তোমাদের সমস্ত ডকুমেন্ট সহিত আবেদনপত্রটি নির্দিষ্ট এইচডিও অফিসের রূপশ্রী সেকশন ড্রপ বক্সে গিয়ে কিন্তু জমা করতে হবে। এটা কিন্তু এখানে বলা হয়েছে। এখানে দেখতে পাচ্ছ পোস্ট অ্যাট এইচডিও অফিস শিলিগুড়ি রূপশ্রী সেকশন, এখানে গিয়ে কিন্তু জমা করতে হবে এবং লাস্ট ডেট 30শে সেপ্টেম্বর 2024 তারিখের আগে কিন্তু জমা করতে হবে এবং এই আবেদনপত্রটি নিজে গিয়ে জমা করতে হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেটটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে। এই চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে বেল আইকন প্রেস করতে ভুলবে না এবং এখনও পর্যন্ত আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন না হয়ে থাকলে অবশ্যই জয়েন হয়ে নেবে, কারণ সেখানে কিন্তু সমস্ত আপডেট সবার প্রথমে দেওয়া হয়ে থাকে। ধন্যবাদ।